হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে সঞ্চিতাদের বাড়িতে যাব। সঞ্চিতাদের বাড়িতে খুব সুন্দর ছোট্ট একটা পেট রেখেছে, একটা ডগি। তার জন্য ওর জন্যই দুটো খেলনা নিয়ে নিয়েছি। আর এছাড়া সঞ্চিতার জন্য টুকটাক একটু স্নিকার আর একটা স্ন্যাক্স টাইপের নিয়ে নিয়েছি। ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো অনেক দিন ধরে ও অ্যাকচুয়ালি আমাকে আসতে বলছিল, সেই 25শে ডিসেম্বর বলেছে, সেই সময়টা আমার হয়নি। 1 জানুয়ারিতেও বলেছিল, আমার একদমই তখন টাইম হচ্ছিল না, কারণ ব্যাক টু ব্যাক নিজেরই এত প্ল্যান প্রোগ্রামিং ছিল, তোমরা আশা করি দেখতেই পেয়েছো। তো ফাইনালি নতুন বছরেই জানুয়ারি মাসে এই 2-3 দিন আগেই গেলাম, গিয়ে একটু ঘুরে আসলাম। আর আমি আর ভাই দুজনেই গেছি, কারণ পেটটাকে দেখার জন্য আমরা খুব এক্সাইটেড ছিলাম। একদম ছোট্ট নিউ মেম্বার, তোমরা দেখলে মানে অবাক হয়ে যাবে। ওদের বাড়িতে গিয়ে মানে আজকে আমরা এত খেলেছি, আমাদের মানে ঠান্ডা ফান্ডা সব উড়ে গেছে। তো যাই হোক, যথারীতি দেখতেই পারছো সঞ্চিতার বাড়ি চলে এসেছি, এবং আসতে না আসতে তো ও একদম আওয়াজ পেয়ে টুকটুক টুকটুক করে তুত্তুর করে এগিয়ে এসছে। এত ছোট, মাত্র 10 মাস বয়স একটুখানি। আর ও হচ্ছে মেয়ে, ওর নাম হচ্ছে ব্রাউনি। এত মিষ্টি, মানে কি বলবো, প্রথমে গিয়েই তো মানে ভাইয়ের সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে, মানে চেনা জানার কোনো ব্যাপার নেই। এবং ও কিন্তু ভীষণ শান্ত, মানে বাড়িতে যে একটা ডগি পুষছে এটা কিন্তু বোঝাই যাবে না বাইরে থেকে। এতটুকু মানে গলার কোনো আওয়াজ নেই, ঠিক আছে, শুধু খাওয়ার সময়টা একটু ডাক দেয়। যেটুকু সময় আমরা ছিলাম, যেটুকু অবজার্ভ করেছি সেটাই বলছি, মানে শুধুমাত্র খাওয়ার সময়টা ডাক দেবে, বাকি টোটাল টাইমটাতে পুরো চুপচাপ থাকে এবং ভীষণ খেলাধুলো করতে পছন্দ করে, প্রচণ্ড আদর খেতে ভালোবাসে। আর খুব সত্যি বলতে সঞ্চিতা এত সুন্দর মেনটেন করে, মানে হয় না যে ডগদের গায়ের একটা স্মেল থাকে, সেই স্মেলটা পর্যন্ত গায়ে নেই, মানে এতটাই যত্ন করে ডগিটাকে। আমার একটাই কথা, যারা ডগি নেবে ভাবছো তারা কিন্তু ঠিকঠাকভাবে ডগি মেনটেন করো, না হলে বেকার ওই শো অফের জন্য ডগি নেওয়ার কোনো মানে হয় না। তো এরকম সোশ্যাল মিডিয়াতে অনেককেই দেখি যারা ডগি নেয় ঠিকই, কিন্তু ওয়েল মেনটেন্ড তারা কিন্তু করতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, বাট আমাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল। আর এত খেলেছি, একদম ছোট তো ও, মানে ভীষণ মিষ্টি আর খুব নরম টাইপের, মানে এক হাতে কোলে নিয়ে নেওয়া যায়। আর ও এতটাই ছোট যে ও খাট থেকে পর্যন্ত নামতে পারে না, মানে ওকে নামিয়ে দিতে হবে তাহলে ও নামতে পারবে, বা খাটে উঠিয়ে দিতে হবে তারপরে উঠতে পারবে, মানে এতটাই ছোট বোঝাই যাচ্ছে। সো যাই হোক, আমি তো এখানে কি বকবক করছি আমি নিজেও জানি না। তো ওভারঅল আজকে দিনটা কিন্তু ভীষণ ভালো গেছে। আর এর আগে সঞ্চিতার বাড়ির ব্লগ যারা দেখেছো তারা তোমরা দেখেছো যে আমি, অয়ন্তিকা আর সঞ্চিতা সবসময় একসাথেই থাকি, মানে আমি যখনই সঞ্চিতাদের বাড়িতে আসি আমি আর অয়ন্তিকা একসাথেই আসি। বাট আজকে অয়ন্তিকা মিসিং, তো ও আসবে কোনো একটা প্ল্যান প্রোগ্রামিং করে, আবার ও আসছে। তো আসলে আমরা তিনজনের মানে একটা আলাদাই বন্ডিং আমাদের, সেই কলেজ লেভেল থেকে। তো যাই হোক, মানে যে কোনো সিচুয়েশনে, যে কোনো কিছুতে কাউকে পাশে পাই না পাই, এদেরকে পাবোই। ব্রাউনি ব্রাউনি করছিস ভিডিও, ছোট 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 ছোট, এই যে ব্রাউনি। ছোট আমাকে এনাও এনাও এনাও, এই যে ব্রাউনি, খেলো খেলো খেলো, এনাও। ইয়া তো তারপরে ওর সন্ধ্যাবেলার স্ন্যাক্স জাতীয় যে খাবারটা থাকে সেটা দিয়ে দিয়েছে। তো মানে খুব সুন্দর ডিসিপ্লিন মেনে সব কিছু করে, মানে পুরো ট্রেন্ড দেওয়া, যখন গো বলবে তখনই খাবে, তার আগে বসে থাকবে। তো যাই হোক, তারপরে তো ভাই চটকাতে চটকাতে ওকে কোলেই নিয়ে নিয়েছে, মানে ওকে নিয়ে যা শুরু করেছি। আর সবথেকে বড় কথা, ও নিজে প্রচণ্ড আমাদের গা ঘেঁষা হয়ে গেছে, মানে মানে ওর সাথে পুরো খেলতে হবে।
চুপচাপ বসে থাকলেই শুরু করে দিচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো, এত মিষ্টি মানে কি বলবো। তারপর যথারীতি অয়ন্তিকাকে ফোন করেছি, মানে যার কথা এতক্ষণ বলছিলাম, ও তো দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে আর বলছে আমি খুব মিস করছি, আমি যেতে পারলাম না। তো অয়ন্তিকা, তারপরে ওর পাশে ওর বোন আছে, তারপরে একটু পরে কাকিমার সাথেও কথা হবে। তো ওরা বারবার বলছে আমাদের বাড়িতে আয়, এসে ঘুরে যা, এখন একটু শীতের টাইমটা আছে, এখন সর্ষে ক্ষেতগুলো রয়েছে, দেখতে পাবি, এই সে। তো বিভিন্ন এই নিয়ে কথাবার্তা হচ্ছে, আর আমি আর সঞ্চিতা দেখতে পাচ্ছ আমরাও মানে হাসাহাসি করেই যাচ্ছি। তারপর অয়ন্তিকা মানে বলছে যে ডগিটাকে নিয়ে এত মিষ্টি হয়েছে, কিন্তু ও আবার খুব ভয় পায়। ও বলছে আমি যখন নেক্সট টাইম সঞ্চিতার বাড়ি যাবো আমি কী করবো। আমি বলছি একদমই ও ছোটো, মানে ভয় পাওয়ার কিছু নেই, প্রথম ভয় লাগবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তো এই নিয়েই ওর সাথে হাসাহাসি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে অয়ন্তিকার মা কাকিমা। তো কাকিমা বলছে তাড়াতাড়ি আসো, সব রান্না বান্না করে রাখবো, একদিন এসে ঘুরে যাও। তো এই নিয়ে আমাদের অনেকক্ষণ কথাবার্তা চললো। তারপর যথারীতি সঞ্চিতা কাকিমা অলরেডি রাতের খাবার দাবার করতে বসে পড়েছে। গরম গরম লুচি, তারপরে ছোলার ডাল, এই সমস্ত করছিল। তো যাই হোক, তো অনেকক্ষণ কথাবার্তা হয়েছে। ও তারই মধ্যে আবার গরম গরম বেগুনি টাইপ ভেজে দিয়েছিল, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো আমরা একটু গল্প টল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর আজকে বেশিরভাগ সময়টাই কিন্তু আমরা ব্রাউনির সাথে কাটিয়েছি, এত আনন্দ করেছি মানে কি বলবো। তো প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছিলো রাত। তখন সঞ্চিতা বললো তাহলে তোরা এবার খেয়ে নে। তো যথারীতি গরম গরম খিচুড়ি, কারণ আমরা কিন্তু প্রচণ্ড ঠান্ডার মুহূর্তেই গেছিলাম, তো মানে শীতের রাতে গরম গরম খিচুড়ি খাওয়ার আনন্দই আলাদা। পুরো ঘি টি দিয়ে সুন্দর করে বানিয়েছিল, একদম সিম্পল। আর আমি যেহেতু এখন পুরোপুরি ভেজ খাই, তো কমপ্লিটলি সবটাই ভেজ খাবার দাবার। তো আর তার সাথে ছিল ফুলকো ফুলকো লুচি, আর এই ছোলার ডালটা যে কী মারাত্মক হয়েছিল খেতে, কি বলবো। তো আমরা প্রচণ্ড ভালো খাবার দাবার করেছি। আর রাতের বেলা ডিনারটাও ব্রাউনিও করে নিল, আমাদের খাওয়ার পরপরই ও করে নিল ডিনারটা। তো খুব ভালো লাগলো। এবারে তো বসে অনেকক্ষণ আমরা আড্ডাও মেরেছি, গল্প করেছি, সেগুলো আর ভিডিও করিনি। তো যথারীতি তারপর আমরা একটা টোটো বুক করে নিয়েছি, তো বাড়ির সামনেই চলে এসছে। তো ব্রাউনিশোনাও আমাদেরকে ছাড়তে চলে এসছে, সঞ্চিতার কোলে, দেখতেই পারছো। মানে আমরা বাড়ি চলে আসছি, ওর মন টন খারাপ হয়ে গেছে আর কি, এতক্ষণ ছিল। তো গোটা ভিডিওতে তোমরা একটুখানি হয়তো সময় দেখতে পেয়েছো, কিন্তু আমরা তো অনেকক্ষণ ছিলাম এবং কতখানি অ্যাটাচ হয়ে গেছে, সত্যি খুব মায়া লাগে। এই জন্য মানে বাড়িতে যে পুষবো সেগুলো কোনো দিনই মানে হবে না, কারণ হয় না যে একটা মায়া পড়ে যাই, এরা যখন থাকবে না সেই সময়টা নিজেদের সামলানো খুবই মুশকিল। ওইটুকু টাইমে আমি মায়া কাটাতে পারছি না। তো যাই হোক, তারপরে এই যে আমি দুটো যে খেলনা দিয়েছিলাম, আমি বাড়ি আসার পর সঞ্চিতা আবার ভিডিও করে দেখালো যে এতক্ষণ তো তোদের সাথে যুদ্ধ করেছে, তোরা চলে যাওয়ার পর ও এবার তোর দেওয়া এই খেলনাগুলো নিয়ে খেলার চেষ্টা করছে। আসলে অনেক ছোট, তো একা একা মুখ দিয়ে অতটা তুলতে পারছে না, খেলনাগুলো ওর কাছে ভারী হয়ে গেছে, মানে কতটা মানে কি বলবো আর কি। তো বলছে তাও চেষ্টা করছে একটু একটু করে খেলার। তা এগুলো দেখে আমার এত ভালো লাগছে যে যে জিনিসটা যার জন্য নিয়ে গেছি তার যে পছন্দ হয়েছে, এটাই অনেক। সো এই ছিল ওভারঅল একটা ছোট্ট ইভিনিং উইথ ব্রাউনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।